কিন্তু ঠিক আছে, এটা একটু ক্রিটিক্যাল যার জন্য মানে নেওয়া আর কি। তো প্রথমে আমাদের লুপগুলো আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে আমরা ধরে নিছি কি সবগুলো এইভাবেই ধরি, আমরা আগেগুলো ধরছি এইভাবে ধরছি, তাই না? তাহলে আপনি I1 I2 আপনি ইচ্ছা মতো নাম দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি ফর লুপ 1 নিচ্ছি, ঠিক আছে? দেখেন এটা কি একটা, যেহেতু দুটো লুপের মাঝখানে একটা কি আছে, কারেন্ট সোর্স, তাহলে এটা আপনার তাহলে এই দিক দিয়ে মানে এই এতটুকু জিনিস অংশ কাটে নিয়ে আসেন, এখান থেকে কাটবেন না, কারণ এনে অনেক অংশ, এনে মানে ঝামেলা কম, এখান থেকে নিব। তাহলে এটা আমরা নিয়ে আসি বা হালকা করে কাটে এইভাবে নিয়ে আসি, কি বলেন? তাহলে এটা আছে 2I0 আর এই দিক দিয়ে যেটা ঢুকতেছে এটা হচ্ছে I2, এই দিক দিয়ে হচ্ছে কি I1। তাহলে আমরা KCL দেন, তাহলে অ্যাপ্লাই KCL, I2 ইকুয়াল I1 অ্যাপ্লাই KCL। তাহলে আগত কারেন্ট কত I2, নির্গত কারেন্ট কোনটা আছে 2I0 প্লাস কত I1। এখন আমার তো I0 নিয়ে কাজ নাই, তাহলে I0 সমান কত সার্কিট থেকে দেখেন, I0 এর দিক দিয়ে আসছে I1, তাহলে I0 সমান আমরা কত লিখতে পারি বলেন, মাইনাস I1। তাহলে I0 এর মানটা এখানে বসায় দেন, তাহলে I2 2 মাইনাস কত বলেন I1, তাহলে প্লাস কত বলেন I1। তাহলে সুতরাং I2 ইকুয়াল টু কত লেখা যায় মাইনাস I1, তাহলে মাইনাস এর দিক দিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস I1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এটা মানে দুইটা আছে একটা আছে, ঠিক না? প্লাস মাইনাস করলে তো মাইনাস I1 থাকে, তাহলে মাইনাস এর দিক দিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আবার দেখ মানে সাদা লিখতে পারেন, প্রথমটা I1 লিখলেন, পরেরটা কি লিখলেন I2 লিখলেন। অনেক সময় প্লাস মাইনাসের দিকে খেয়াল রাখতে হবে এটা, হ্যাঁ? ওকে, তাহলে এটা হয়ে গেছে। এখন আমাদের কোথায় যেতে হবে? সুপার মেশের ক্ষেত্রে, ফর সুপার মেশ, ফর সুপার মেশ, সুপার মেশ। যখন আপনি সুপার মেশে যাবেন তখন সুপার মেশ কি এই দুইটা মিলে সুপার মেশ, তাহলে প্রথমে এটা করবেন, তারপর এটা করে যোগ করে দিবেন, কথা কি ক্লিয়ার? তাহলে এটার কাজ করে আগে, তাহলে এর টোটাল রেজিস্ট্যান্স আছে কত 8, তাহলে 8 I1, তাহলে 8 I1। এর সাথে কি অন্য কোনো নোড সংযুক্ত আছে কিনা? আছে, এটা আছে, তাহলে কত হবে -6 I3। কোনো ভোল্টেজ সোর্স আছে নাই? ওকে, এখন আসেন এটাতে, তাহলে এটাতে টোটাল রেজিস্ট্যান্স আছে কত? এটা 6, তাহলে প্লাস কত 6 I2। এর সাথে অন্য কোনোটা সংযুক্ত আছে কিনা? এটা আছে, তাহলে -6 I3। এখন সমান চিহ্ন, এরপরে কি লিখব? ভোল্টেজ মাইনাস, এটাতে ভোল্টেজ নাই, এটাতে আছে, তাহলে মাইনাস কত 27। তাহলে এখন আমরা I1 কয়টা আছে? I1 একটাই, তাহলে 8 I1, I2 কয়টা? 6 I2 প্লাস 6 I2 মাইনাস 12 I3 ইকুয়াল টু কত? -27। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ হয়ে গেল। তাহলে এটা নিয়ে নিলাম, এটা নিলাম, এখন উপরেটা বাকি আছে। তাহলে ফর মেশ, ফর লুপ নিতে পারেন, মেশ বলতে পারেন, কোনো সমস্যা নাই। 3 নাম্বার, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আছে কত? 15। তাহলে প্লাস 15 I3। ওকে, I2 এর সাথে কত আছে 6, তাহলে -6 I2। এটার সাথে কত আছে -6 I1 ইকুয়াল টু কত বলেন 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। তাহলে বাই সলভিং ইকুয়েশন পরে কত হয় দেখেন, সলভিং ইকুয়েশন 1 2 and 3। তাহলে দেখেন I1 বের হবে, I2 বের হবে, I3 বের হবে। পরে যে নামটাই ভ্যালু বের করতে বলে সাইড করতে পারবেন। বলেন I1 কত আসছে? -13.5 নাকি? আচ্ছা, -13.5 एंपियर। I2 I1 I3 বের হবে না? I2 বাকিগুলো কত? এটা 13.5 ছিল, এটা 13. আর এটা 0 5 তো एंपियर, আর এটা হচ্ছে কত 0 এ। তাহলে আমাকে বের করতে বলছে কত I0। তাহলে সুতরাং I0 মানটা কত ছিল? I0 -I1, তাহলে এটা মাইনাস প্লাস, তাহলে 13.5 एंपियर, এটাই आंसर। আরেকটা হলো ভোল্টেজ চাইছে, তাই না? ভোল্টেজ কোনটা চাইছে বলেন তো? বিল কোথায় আছে? আচ্ছা, এই ভোল্টেজটা চাইছে। আচ্ছা দেখেন, যদি এটা এখন বের করবেন কিভাবে?
কোনটার বিল হয়? এই ভোল্টেজটা চাইছে, এই ভোল্টেজটা বের করা লাগবে না? যদি আপনার বের করতে বলে তাহলে পারবো কিনা বলেন। সেটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, হয় এই শাখার কারেন্টটা বের করে নেবেন, ঠিক আছে? এই শাখার কারেন্টটা যদি বের করেন তাহলে হয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত কেবিএল দিবেন, অথবা এই শাখার কারেন্টটা বের করবেন, এই শাখার কারেন্ট তো আপনি জানেনই, এই জায়গা থেকে এই পর্যন্ত কেবিএল দিবেন, তাইলে হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কেবল তো পুরোটা করে দিতে হবে, কারণ তো কারেন্ট আছে। আমি এখান থেকে দেখো, এখান থেকে যদি এই পর্যন্ত চলে আসে তাহলে হবে না? গ্রাউন্ডে গেলে আমি এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা যোগ করলে কি এটার ভোল্টেজ কিনা? জি মানে ও বলতেছে উপরে লুকা যাইতে, কিন্তু উপরে তো গ্রাউন্ড নাই। এদিকটা না, হ্যাঁ উপরে এদিকে আসতে বলো, আমি তো এদিকে আসতেছি না, আমার তো গ্রাউন্ডে চলে আসতে হবে। হ্যাঁ আছে। আমার গ্রাউন্ডে, আমি গ্রাউন্ডে এই দিক থেকে আসতে পারি, অথবা এই দিক থেকে গিয়ে এই দিক থেকে ঘুরে এই দিক থেকে আসতে পারি। এত বড় রাস্তা কেউ বলে অতিক্রম করে যাবে? তা আমার সহজে হয়ে যাচ্ছে। তাহলে এই শাখার কারেন্টটা বের করে নিই, তাহলে এই শাখার কারেন্টটা কি আমি জানি? না, জানি না, কিন্তু বের করতে পারবো। তাহলে এখন একটা ধরে নিলাম, এই শাখার কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, আরেকটা কারেন্ট তো এই দিক দিয়ে আছে, ঠিক আছে? আরেকটা কারেন্ট এই দিক দিয়ে আছে না? যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই শাখার কারেন্টটা কত বলেন তো? এই দিক দিয়ে I3 আসতেছে, I3 কত বেরিয়েছে? 0, 0 বেরিয়েছে না? I3 0। তাহলে I2 মাইনাসটা করলেই হবে। তাহলে এই যে I2 কত আছে? I2 হচ্ছে বের হইছে 13.5। মাইনাস ছিল না প্লাস ছিল? প্লাস, তাহলে মাইনাস হবে 13.5। তাহলে এই কারেন্টটাই তো এই দিক দিয়ে যাচ্ছে, যেহেতু এটা নাই, তাহলে এখান থেকে লুপ করে, তাহলে B0 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? মাইনাস 6 ইন্টু কত? 13.5, তাহলে মাইনাস কত? 27 ইকুয়াল টু কত বলেন? 0। তাহলে সুতরাং B0 ইকুয়াল টু কত আসে দেখেন তো? 0 গুণ করেন আর এটা যোগ করেন, তাহলে কত আসে? 108 ভোল্ট। এই বুঝছেন না বুঝেন নাই? বুঝছি ভাই। ঠিক আছে? এখন যদি আপনারা এই দিক থেকে করে দেখবেন যে এই অ্যান্সার আসে কিনা, আসবে না, আসলে আপনার লজিকে কোথাও ভুল আছে। এখন আপনাদের কাজ কি জানেন? এটা নোট করবেন,